প্রশ্ন করেছেন যশোর থেকে জনাব সিফাত। তিনি জানতে চাইছেন যে আমি বর্তমানে একটা হোস্টেলে থাকি, একই রুমে ৪ জন পড়াশোনা করি, তার মধ্যে ২ জন হচ্ছে অন্য ধর্মের। তো সেক্ষেত্রে তাদের টেবিলে মূর্তি থাকে, কখনো কখনো ছবি থাকে। আমাকে যদি মাঝে মাঝে সেখানে সালাত আদায় করতে হয়, আমার সালাত হবে কিনা? দেখুন, এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। প্রথমত হচ্ছে যে তিনি চেষ্টা করবেন যেন মসজিদে গিয়ে সালাত আদায় করেন। মসজিদে গিয়ে সালাত যেন উনি আদায় করেন। হ্যাঁ, এমন একটি জায়গা, অথবা যে হোস্টেলে থাকেন, যদি আমাদের দেশে হয় তাহলে অলমোস্ট সব হোস্টেলে কিন্তু একটা নামাজ একটা আলাদা একটা জায়গা থাকে। তো তিনি চেষ্টা করবেন, বিশেষ করে ইউনিভার্সিটি হলগুলোতে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় আছি, আমি জানি, আমি নিজেও বিশ্ববিদ্যালয় হলে ছিলাম, প্রত্যেকটা হোস্টেল বা হলে কিন্তু আলাদা নামাজের একটা প্রেয়ার হল থাকে, প্রেয়ার রুম থাকে। তো সেখানে তিনি আদায় করার চেষ্টা করবেন। যেখানে মসজিদ আছে সেখানে মসজিদে যাবে, যেখানে নামাজের স্থান আছে সেখানে যাবে। এরপরও তিনি চেষ্টা করবেন যে বাইরের কোনো একটি খালি জায়গার বারান্দা হতে পারে অথবা ছাদ হতে পারে, সেখানে জায়নামাজ দিয়ে সেখানে আদায় করার চেষ্টা করবেন আলাদা একটা জায়গাতে। আর একান্তই যদি এই ধরনের কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে অন্তত নামাজ তো আদায় করতেই হবে, সেই ছবি বা ওই ইত্তকার যেগুলো বলেছেন সেগুলো পিছনে রেখে, কিবলাটা সামনে রেখে, সামনে না রেখে পিছনে রেখে তিনি সালাত আদায় করার রুখসত অনেক ফোকাহারা দেন। তবে আজমত হলো মানে একেবারে এই সব জায়গা থেকে মুক্ত হয়ে এমন একটি ইন্ডিভিজুয়াল একটি জায়গায় যাওয়া যেখানে এই জাতীয় ঘটনা থাকবে না। সেক্ষেত্রে আমরা তাকে একটা পরামর্শ দিতে পারি যে আসলে বন্ধুর দ্বারা তো প্রভাবিত হয়, তিনি চাইলে আসলে যদি সুযোগ থাকে রুম চেঞ্জ করার, তাহলে সেটা তো আরও বেশি ভালো হয়। তাহলে কারো কোনো ইচ্ছা হবে না, তার প্রার্থনায় কোনো সমস্যা হবে না এবং মুসলিমের প্রার্থনায় সমস্যা হবে না, সেটিও চাইলে তিনি। তবে এটাও ঠিক, তিনি যেন আবার তার ওই হিন্দু ধর্মাবলম্বী বন্ধুকে যেন এটা বাধ্য না করেন যে আপনি আপনার যে ধর্মীয় যে ছবি বা অন্যান্য এগুলাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এখানে রাখা যাবে না, এই বিষয়ে তারকে যেন কোনো ধরনের জুলমের শিকার না করা হয়। এটা কিন্তু ইসলামে জোর জবরদস্তি করা, এটি করা যাবে না। অ্যালাউ করে না।